ওং নমো শ্রী ভগবতে প্রণবায়। অন্তর্যামী ভগবান, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা, দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ আচার্য শ্রীমৎ স্বামী পূর্ণমানন্দজি মহারাজ, তারই সঙ্গ সন্তান স্বামী জ্যোতিঘনানন্দজি মহারাজের লেখা তার নিজের জীবনের কয়েকটি ঘটনা আজ আমি আপনাদের বলছি। ভুল হলে মাফ করবেন। শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও কৃপা লাভ। জ্যোতিঘনানন্দজি মহারাজ বলছেন, ট্রেজারিতে টাকা জমা দিয়া স্ট্যাম্প ক্রয় করিবার জন্য উনি ময়মনসিংহ শহরে আসিয়াছেন। লোকমুখে শুনিলাম আচার্যদেব নবীনধর মুক্তারের বাসায় আসিয়াছেন। লোকজন দলে দলে দেখা করিতেছে। কাজকর্ম শেষ করিয়া দর্শন লাভের আশায় দ্রুত রওনা হইলাম। তাড়াতাড়িতে আমার একটি চটি পথিপার্শ্বে ড্রেনে পড়িয়া গেল। সেদিকে ভ্রুক্ষেপ না করিয়া একা অজানা আনন্দে ছুটিয়া চলিলাম। আচার্যদেবের অবস্থান কুটিরে পৌঁছতে একজন সন্ন্যাসী ব্রহ্মচর্য নামক শিষ্যকে একটি কাগজ হাতে দিলেন। সেই একই মূর্তি যা আমার সেই সঙ্গবাণী কাগজে আছে। লোকে লোকারণ্য, এক একজন করিয়া লাইন দিয়া দেখিতে হয়। যথাসময় ভিতরে প্রবেশ করিলাম। শ্রীমুখের দিকে তাকাইয়া প্রণাম করিবার সময় যখন আমার মস্তক গুরু মহারাজের শ্রীচরণ হইতে কিছুটা উপরে ছিল, তখন তিনি একটি হস্ত দ্বারা আমার এক বাহু ধরিলেন এবং অন্য হস্তের অঙ্গুলি দ্বারা মস্তকে জোরে একটি চাপ দিলেন। পৃষ্ঠদেশে সমূহ শিরা উপশিরা দিয়া যেন বিদ্যুৎ প্রবাহিত হইল। সমস্ত শরীর কাঁপিতে লাগিল। আচার্যদেবের শ্রীমুখ হইতে শুনিলাম, তুই আমার সঙ্গে কলকাতায় দেখা করিস, এখন যা। বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। মনে একটা অপূর্ব আনন্দধারা। আচার্যদেবের আশীর্বাদ লাভে ধন্য হইয়াছি। তাহার মহতী শক্তি যেন আমাতে সঞ্চারিত। এই ঘটনাটি ঘটেছিল ইংরাজি 1928 সালে। ওম শান্তি। ওং গুরু কৃপা হি কেবলম, ওং গুরু কৃপা হি কেবলম, ওং গুরু কৃপা হি কেবলম।